ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু কোনোভাবেই আটকানো যাচ্ছে না। রবিবার ভোরে ফের ধূপগুড়ির ভোটপাড়ায় ট্রেনের ধাক্কায় একটি দাঁতাল হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরেকটি হাতি। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা গিয়েছে এদিন ভোরে একটি মালগাড়ি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় হাতির। জানা গিয়েছে এদিন 5টি হাতির একটি দল ভোটপাড়া এলাকায় ঢুকে পড়ে। সেই সময় রেললাইন পার হতে গিয়ে একটি মালগাড়ি ট্রেনের ধাক্কা লাগে দুটি হাতির। গুরুতর জখম অবস্থায় রেল লাইনের কিছুটা দূরে লোকালয়ে গিয়ে একটি দাঁতাল হাতির মৃত্যু হয়। আরেকটি হাতি গুরুতর জখম অবস্থায় রেল লাইনের পাশেই পড়ে রয়েছে। হাতি দেখতে ভিড় জমিয়েছে প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মরাঘাট রেঞ্জের বনকর্মী সহ রেল কর্মীরা। হাতির দলে থাকা বাকি হাতিগুলি অন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে নাগরাকাটার জলঢাকা রেল সেতুর কাছে রবিপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 8টি হাতির মৃত্যু হয়েছিল। তার আগে বানারহাটের মরাঘাট লেভেল ক্রসিংয়ের ট্রেনের ধাক্কায় 7টি হাতির মৃত্যু হয়েছিল। এছাড়াও রেড ব্যাংকের কাছেও ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। একইভাবে ডুয়ার্সের একাধিক জায়গায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, আর এই মৃত্যুর মিছিল চলছেই। বলছি কি হয়েছে এলাকায়? এলাকায় এখানে একটা হাতি রেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, একটা জীবিত আছে। মানে কখন ঢোকে হাতি? হাতি মোটামুটি অনুমান রাত 3টা। তারপর কি দেখতে পেলেন, কি জানলেন? ভোরবেলা খবর পেলাম এখানে রেলের পাশেই একটা জীবিত অবস্থায় পড়ে আছে, আর কিছু দূর দূরে বাড়ির পাশে গিয়ে একটা হাতি মারা গেছে। এই এলাকায় কখনো হাতি বেরিয়েছিল আগে? এর আগে আমাদের জীবনে দেখিনি কখনো। এই যে লোকালয়ে এসে হাতি মৃত্যু, অনেক সময় দেখা যায় ফরেস্ট এলাকাগুলোতে, যে এই ধরনের ঘটনা কি প্রথম ঘটলো? এইটাই প্রথম। এখন কি অবস্থা এলাকার? এলাকায় তো মানুষ অনেক দিক থেকে আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে। বন দপ্তরের বন দপ্তর আছেন। হ্যাঁ, এখানে আরেকটি যে হাতি পড়ে আছে, মানে অসুস্থ আহত অবস্থায়, তার কি চিকিৎসা চলছে এখনো? চিকিৎসা এখনো তো দেখতে পেলাম না, শুধু প্রশাসন আছে এখানে, তারাই দেখভাল করতেছে। আপনার নাম? দীপক চন্দ্র বর্মন। কখন এই ঘটনাটা ঘটেছে? হাতি কখন বেরিয়েছিল? সকাল 4টার দিকে। কি দেখতে পেলেন? ওই সকালবেলা দেখতে পেলাম একটা হাতি ওই লাইনের ধারে মরে আছে, আর একটা বাড়ির কাছে আর একটা মনে কর সকালবেলা ছুটে ছুটে চলে গেছে। এলাকায় কোনো ভাঙচুর করেছে কি? ভাঙচুর তো ওইরকম সেরকম ক্ষতি হয়নি। মানে সকাল থেকে, মানে ভোর নাগাদ এই ঘটনা, মানে এর আগেও কি হাতি এই এলাকায় এসেছিল? না, কোনোদিন এই এলাকায় আমরা হাতি দেখিনি আগে। কোন ট্রেনে ধাক্কা মেরেছে? এটা ট্রেনটার নাম আমি বলতে পারলাম না, সকালবেলা কোন ট্রেনে গেছে। আমরা আসার পর দেখছি এক হাতি মনে করেন লাইনের ধারে পড়ে আছে, আর একটা কিছু দূর গিয়ে বাড়ির সামনে। তাহলে কটা হাতি মারা গেছে? হাতি মারা গেছে একটা এখনো জীবিত আছে, আর একটা তো সকালবেলা চলে গেছে। কোন এলাকা? এটা